সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ বাংলা বিষয়ের পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে এই সেকেন্ড ইউনিট টেস্টে, সেই প্রতিটা প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই দেখে নাও যে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, তাহলেই তোমরা পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে পারবে। সো প্রশ্নপত্রটিকে উত্তরসহ প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক, কথাটি বলেছিল কে? উত্তর হবে অসীমা। এরপর দ্বিতীয় প্রশ্ন, নোট বই কবিতাটির কবি হলেন? উত্তর হবে সুকুমার রায়, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। এরপর 3 নম্বর প্রশ্ন, পুরন্দর চৌধুরীর তৈরি অ্যালয়টিতে মার্কারির সঙ্গে কয়টি ধাতু মেশানো ছিল? উত্তর হবে 11টি ধাতু। 1.4-এর প্রশ্ন, মেঘচোর গল্পে অসীমার বয়স হলো? উত্তর হবে 27 বছর। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 1.5-এর প্রশ্ন, চিরদিনের কবিতায় কবি হলেন? উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন 1.6-এ, গোবি মরুভূমিতে যে ধরনের হরিণ দেখতে পাওয়া যায় তার নাম কি? উত্তর হবে গ্যাজেলি হরিণ, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে লিখে দিয়েছি, শুধুমাত্র তোমাদের সুবিধার কথা ভেবে। এরপর 1.7-এর প্রশ্ন, জোড়া দিঘি তার পাড়েতে, জোড়া দিঘির পাড়েতে কি? উত্তর হবে তালের শাড়ি। 1.8-এর প্রশ্ন, পুরন্দর সাইবেরিয়া থেকে মেঘ তাড়িয়ে এনে বৃষ্টি ঝরিয়েছিলেন কোথায়? উত্তর হবে সাহারা মরুভূমিতে। এরপর 1.9-এর প্রশ্ন, কোন বানানটি ভুল আছে? উত্তর হবে, এখানে যে শব্দগুলি রয়েছে তার মধ্যে অপশান ঘ অবনী, এই বানানটি ভুল আছে। পরের প্রশ্ন, কে বা রক্ষা করে, কি রক্ষা করার কথা বলা হয়েছে? উত্তর হবে আপনার নাম। এরপর 11 নম্বর প্রশ্ন, আলাপ সালাপ কী ধরনের শব্দ? উত্তর হবে শব্দ দ্বৈত। এরপর 1.12 নম্বর প্রশ্ন, পঙ্কজ শব্দটি? উত্তর হবে যৌগ রূঢ়। এই ছিল 1-এর দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন, আমরা প্রতিটা প্রশ্নের উত্তরে লিখে দিয়েছি। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 12টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। আমরা এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, সরলা দেবী রচিত গ্রন্থটির নাম কি? উত্তর হবে জীবনের ঝরাপাতা। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিশেষ করে ইতিহাস পরীক্ষাতে এই প্রশ্নটি আসে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কার চলার ভঙ্গিটি মজাদার? উত্তর হবে অ্যামিবার চলার ভঙ্গিটি। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 2.3-এর প্রশ্ন, রবি রমাকে কি নিয়ে ছুটে আসতে বলেছিলেন? উত্তর হবে লণ্ঠন। এরপর 2.4-এর প্রশ্ন, মেঘচোর গল্পের কতজন চরিত্র আছে? আমরা কি জানি, মেঘচোর গল্পে মূলত 2টি প্রধান চরিত্র রয়েছে, পুরন্দর চৌধুরী এবং অসীমা। এছাড়াও পরোক্ষভাবে বিজ্ঞানী কার্পভের নাম উল্লেখ করা হয়েছে। এরপর 2.5-এর প্রশ্ন, তালের শাড়ি কোথায় রয়েছে? উত্তর হবে জোড়া দিঘির পাড়ে। 2.6-এর প্রশ্ন, মেঘচোর গল্পে পাহাড়টির নাম কি ছিল? উত্তর হবে মাউন্ট চেম্বারাজো। 2.7-এর প্রশ্ন, সভা একেবারে স্তব্ধ হয়ে গেল, কোন সভা? উত্তর হবে একটি স্বদেশী সভার কথা বলা হয়েছে। এটা 1 মার্কের প্রশ্নে যথাযথ উত্তর দেওয়া সম্ভব নয়, প্রশ্নটি মূলত 2 নম্বরের জন্য পরীক্ষাতে আসবে। এরপর 2.8-এর প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? উত্তর হবে কামিনী রায়ের রচনা। 2.9-এর প্রশ্ন, নোট বই কবিতায় ভালো কথা শুনলে লোকটি কি করে? উত্তর হবে চটপট তা নোট বইতে লিখে রাখে। পরবর্তী প্রশ্ন, মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? উত্তর হবে 17 বছর। 2.11 নম্বর প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিন উপলক্ষে রাতের ভোজে কি কি রান্না হয়েছিল? উত্তর হবে
ভুনি খিচুড়ি, মাংসের কর্মা এবং পায়েস রান্না কথা বলা হয়েছিল। এবার 2.12 নম্বর প্রশ্ন অর্থাৎ এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায়? উত্তর হবে সপ্তাহে 2-3 বার। ব্যাস, এই ছিল 12টি এসএকিউ টাইপ প্রশ্ন 2-এর দাগ থেকে, যেগুলো আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে উত্তরটা। দ্বিতীয় প্রশ্ন, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। রীতিটি কি, কার লেখা, কোন রচনার অংশ এটি? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, তার মতো সমঝদার আর কেউ ছিল না। কার কথা বলা হয়েছে, তার সমঝদার হওয়ার কি পরিচয় পাওয়া যায়? গল্প থেকে এই প্রশ্নগুলি খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। এরপর রয়েছে 4-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 নম্বর টোটাল। প্রথম প্রশ্ন, মাকু গল্পের সোনাটিয়া জঙ্গলে কোথায় থাকতো? এর সাথে হোটেলওয়ালার কাছে তারা কি কাজ করত? এর সাথে বাসনগুলি কিসের তৈরি ছিল? এখানে কাটা কাটা প্রশ্ন থাকলেও প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে নেবে উত্তর। আবারও বলি, যেহেতু 3 মার্কের প্রশ্নের উত্তর যথাযথ লিখতে হলে অনেকটা বড় লিখতে হবে, তাই এখানে আমরা প্রশ্নপত্রে উত্তর লিখে দিইনি। যদি তোমাদের কাছে উত্তর অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা একটি ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করে দেব। এরপর 4.2-এর প্রশ্ন, হোটেলওয়ালাকে দেখতে কেমন? এর সাথে হোটেলওয়ালা কীভাবে শুরুয়া রান্না করত? 4.3-এর প্রশ্ন, মাকুকে সোনাটিয়া কি নামে পরিচয় দিয়েছিল? এর সাথে পরীদের রানীকে কে বিয়ে করতে চেয়েছিল? মাকুকে কে তৈরি করেছিল? এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে, বড় প্রশ্ন না হলেও ছোট প্রশ্নে এই প্রশ্নগুলি এসে যাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্ন, নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায়? কবিতা অবলম্বনে তা বুঝিয়ে দাও। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তার নিজের ভাষায় সংক্ষেপে লেখো। 5-এর দাগের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে থাকা শেষ দাগ নাম্বার 6-এর দাগ। বলা হচ্ছে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে মূলত 2টি প্রবন্ধের বিষয় পাবে, যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমাদেরকে লিখতে হবে। যেমন এখানে রয়েছে প্রথমটি, একটি বট গাছের আত্মকথা, ইম্পর্টেন্ট রয়েছে। আর দ্বিতীয় রয়েছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। এই 2টি প্রবন্ধ রচনা খুব ভালো করে দেখে রাখো। ব্যাস, এই ছিল 7ম শ্রেণীর 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ক প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।